মধ্যপ্রাচ্যের উত্তেজনার প্রভাব এবার পড়েছে ঢাকার আকাশপথে। 3 দিনে বাতিল হয়েছে 74টি ফ্লাইট। ভোগান্তিতে পড়েছেন শত শত যাত্রী। মূলত ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক হামলার পর মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশ তাদের আকাশসীমা বন্ধ করে দেয়। এর সরাসরি প্রভাব পড়ে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এস.এম. রাগিব সামাদ জানিয়েছেন, 28 ফেব্রুয়ারি থেকে 2 মার্চ পর্যন্ত বিভিন্ন এয়ারলাইন্স মোট 74টি ফ্লাইট বাতিল করেছে। এর মধ্যে 28 ফেব্রুয়ারি বাতিল হয় 23টি ফ্লাইট। এগুলোর মধ্যে রয়েছে এমিরেটসের একটি, গলফ এয়ারের একটি, ফ্লাই দুবাইয়ের একটি, এয়ার অ্যারাবিয়ার 3টি, ইউএস বাংলা এয়ারলাইন্সের 6টি এবং বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের 11টি। 1 মার্চ বাতিল করা হয় 40টি ফ্লাইট। এর মধ্যে জাজিরা এয়ারওয়েজের 2টি, এমিরেটস এয়ারলাইন্সের 5টি, গলফ এয়ারের 2টি, ফ্লাই দুবাইয়ের 4টি, কাতার এয়ারওয়েজের 2টি, সালাম এয়ারের 2টি, এয়ার অ্যারাবিয়ার 8টি, কুয়েত এয়ারওয়েজের 2টি, ইউএস বাংলা এয়ারলাইন্সের 4টি এবং বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের 9টি। আর 2 মার্চ বাতিলের আগাম ঘোষণা দেওয়া হয়েছে আরও 11টি ফ্লাইট। তার মধ্যে আছে কাতার এয়ারওয়েজের 4টি, এমিরেটস এয়ারলাইন্সের 5টি এবং গলফ এয়ারের 2টি ফ্লাইট। ফ্লাইটের সময় পরিবর্তনের ঘোষণা থাকলেও অনেক যাত্রাই অনিশ্চিত হয়ে পড়েছে। সঠিক তথ্য না পাওয়ার অভিযোগও করছেন যাত্রীরা। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত ভোগান্তি আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। নাহার বৃষ্টি, টাইমস টুডে।